পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রাই নদীর ওপর মাত্র 4 মাস আগে নির্মিত একটি বাঁধ ভেঙে পড়েছে। মঙ্গলবার 20 মে ভোর রাতে নদীর প্রবল স্রোতে প্রায় 30 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বাঁধের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নদীর তীরবর্তী গ্রামগুলোতে চরম উদ্বেগ ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে। তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপল উইল সাস্টেইন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আত্রাই নদীর সেই বাঁধ ভেঙে পড়া নিয়ে পরোক্ষভাবে বাংলাদেশকে নিশানা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দক্ষিণ দিনাজপুরে আত্রাই নদীর যে বাঁধটা ভেঙেছে, আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক 4-5 বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে। সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রাই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। যখন আত্রাই নদীর পানিকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন কোনো কিছু বলা হয়নি কেন, এ প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি। মেনলি যখন আত্রাই নদীর জলটাকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন তো কিছু বললো না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে। ফলে কি হচ্ছে, জলটা ওদের ওখান থেকে জলটা পাস হতে পারছে না, আর সবটা এসে পড়ছে বাংলার বুকে। যে যা নিজের নিয়ে আছে, অথচ একবার তো ভাববে ওদের আমরা ভালোবাসি। আমাদের কত টুরিস্ট ওখানে যায়, শিলিগুড়ির ওপর দিয়ে তো ওদের যাতায়াত করতে হয়, নয় কালিম্পংয়ের ওপর দিয়ে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? বুধবার রাজ্যটির জলপাইগুড়ি জেলার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী। আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীব্র ভাঙন ও বন্যার কবল থেকে এলাকাবাসীকে রক্ষায় 2022 সালে বালুরঘাটের চকভৃগতে বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালে তার কাজ শেষ হয়ে যায়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবারের মতো সেই বাঁধের গার্ডওয়েল ভেঙে যায়। এরপর দ্রুততার সঙ্গে বালির বস্তা ফেলে সেটি মেরামতের কাজ চলছিল। কিন্তু এর 4 মাসের মধ্যে মঙ্গলবার ভোররাতে পানির তোড়ে বাঁধের প্রায় 40 ফুট অংশ ধসে পড়ে।